দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। একই সাথে কোনো সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। রংপুরের পীরগাছায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিথ্যা তথ্য ছড়িয়ে পতিত স্বৈরাচারের ছাত্র সংগঠন অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। গণ অভ্যুত্থানের পরবর্তী অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ একটু সময় সাপেক্ষ উল্লেখ করে উপদেষ্টা বলেন, দ্রুতই পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হবে। বিগত সরকারের সময় দুর্নীতির মাধ্যমে লুট করার টাকা এখন সামাজিক মাধ্যমে অপপ্রচারে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। গণমাধ্যমের সহায়তা চেয়ে তিনি বলেন, বিগত সময়ে গণবিরোধী নানা ভূমিকার কারণে সংবাদ মাধ্যমের ওপর জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। এখন গণমাধ্যমের উচিত জনগণের কাছে এসব বিষয় স্পষ্ট করা। একটা মিথ্যা খবর, একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। তো সেই জায়গাতে হচ্ছে গণমাধ্যমের বা সাংবাদিকদের থেকে আমরা এই দায়িত্বশীল ভূমিকাটা প্রত্যাশা করতেছি। এটা আমাদের শুধু সরকার নয়, আমাদের পুরো জাতীয় যে পরিস্থিতি সেটা, সেই জায়গায় কিন্তু এই গণমাধ্যমের এই ভূমিকাটা গুরুত্বপূর্ণ। আর এই সরকার যেহেতু কোনো দলীয় সরকার না, এই সরকারের কোনো ওই অর্থে দলীয় বাহিনী নাই এবং নিজস্ব কোনো প্রচার ব্যবস্থা নাই একটা দলের যেরকম থাকে বা একটা, ফলে আমাদের তথ্য কিন্তু পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা আমাদের কিন্তু গণমাধ্যমের উপরে আমরা নির্ভরশীল আর কি। স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা দেশের নানা ষড়যন্ত্র করছে অভিযোগ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, পতিত স্বৈরাচারী পার্শ্ববর্তী দেশের সহায়তায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দেশে স্থিতিশীলতা ফেরাতে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখা সহ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার তাগিদ দেন তারেক রহমান। সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি রাষ্ট্র ব্যবস্থায় কি পরিবর্তন আনতে চায় সেই 31 দফা প্রস্তাবনার নানা দিক তৃণমূল নেতাকর্মীদের সামনে তুলে ধরতেই দলের সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারাও এসব প্রস্তাবনার নানা বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন। সমাপনী বক্তা হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশকে এগিয়ে নিতে এবং মানুষের প্রত্যাশা পূরণই বিএনপির রাজনীতি বলে উল্লেখ করেন তিনি। একটি কথা মনে রাখবেন, আপনাদের দিকে দেশ তাকিয়ে আছে, আপনাদের দিকে দেশের মানুষ তাকিয়ে আছে। কাজেই নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে, মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে, মানুষের চাওয়া অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে। তাহলেই আমরা দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হব, দেশের মানুষকে পথ দেখাতে সক্ষম হব। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাজধানী ঢাকায় গত কয়েকদিনের সহিংস কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, তারা অবশ্যই বসে থাকবে না, তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, মানুষকে সতর্ক রাখতে হবে। গত 2 দিনের বিভিন্ন পত্রপত্রিকাগুলো আপনারা দেখেন, ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় আপনারা নিউজগুলো দেখেন, কোথায় জানি কিছু একটা হচ্ছে।
কাজেই যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। দ্রুত জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে গণতান্ত্রিক ধারাবাহিকতা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয়, যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয়। মানুষের ভোটের অধিকারকে ধরে রাখতে হবে। সেটি 5 বছর হোক বা যেই সময় হোক, যেই সময় ভোট হওয়ার কথা সেটি সেই সময় ভোট হতে হবে। আমাদেরকে সেই জবাবদিহিতা তৈরি করতে হবে। সরকারকে, যারা নির্বাচিত হিসাবে সরকারের দায়িত্বে থাকবে, তাদেরকে আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে তারা যাতে জনগণকে ভয় পায়, যাতে তাদের মাথার মধ্যে থাকে যে হ্যাঁ, কাল বাদে পরশু আমাকে জনগণের সামনে যেতে হবে, জবাব দিতে হবে জনগণকে। সিলেট শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় সিনিয়র নেতারা তৃণমূল নেতাদের দলীয় ঐক্য ধরে রেখে সংগঠনকে শক্তিশালী করার তাগিদ দেন। নির্বাচিত সরকার ছাড়া দেশের বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের স্বচ্ছ ও নিরপেক্ষতা দেখতে চায় বিএনপি। গুলশানে একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, 2-1 মাসে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়, তাই সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছে, একটু উদ্বিগ্ন হচ্ছে। এগুলো কি হচ্ছে? আসলে আপনাদের বুঝতে হবে, আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। সংসদে উচ্চকক্ষ, উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রীর পদ রাখা সহ সংবিধানের ৬২টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাবনা জমা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের পক্ষে তার দল। এ সময় কমিশন প্রধান আলী রিয়াজ জানান, অংশীজনদের সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে মতামত জানতে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ করা হবে। সংবিধান সংশোধনে আনুষ্ঠানিক প্রস্তাবনা জমা দিল বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাবনা জমা দেন। জুলাই আগস্ট বিপ্লবের শহীদের অঙ্গীকার, রক্তের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতা, এগুলোকে বিবেচনায় নিয়ে এবং ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফুয়ারের সৃষ্টি না হয়, এখন আয়কতন্ত্রের সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখে আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি। সংবিধানের সূচনা থেকে তফসিল পর্যন্ত 22টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দেওয়ার কথা জানান সালাউদ্দিন আহমেদ। প্রস্তাবনায় উল্লেখযোগ্য বিষয়গুলো হলো সংসদে উচ্চকক্ষ রাখা, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ এবং গণভোটের বিধান পুনঃপ্রবর্তন করা, এছাড়া পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না রাখা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল চায় বিএনপি। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, এটা মানুষের 1 নম্বর আকাঙ্ক্ষা। এবং গণভোটের বিধান, যেটা আর্টিকেল 8, 46, 48, 56 and 142 itself, যেগুলো পরিবর্তন আনতে গেলে এবং প্রস্তাবনাতে পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল, যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল, সেগুলো পুনঃপ্রবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি। সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, কমিশনের ওয়েবসাইটে এ পর্যন্ত 50,000-এর বেশি মানুষ মতামত দিয়েছেন। অংশীজনদের সব প্রস্তাবনা বিবেচনায় নিয়ে 5 জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশ করা হবে বলেও জানান তিনি। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আরও কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলব এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে। এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব, সেটা হচ্ছে একটা জরিপ, সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব, যাতে করে সমস্ত ধরনের
মানুষের মতগুলো আমরা পাই। তিনি বলেন, জরিপ চালিয়ে গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ সবার মতামত নিয়ে চূড়ান্ত করা হবে সংবিধান সংস্কারের প্রস্তাব।